হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8টা। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। আজকে ঘুম থেকে উঠেছিলাম 7টার দিকে, কিন্তু 7টা থেকে আর কোনো কাজ করতে পারিনি, কারণ আমি উঠে যাওয়ার একটু পরেই না আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে। আর ঘুম থেকে উঠে প্রচণ্ড কান্নাকাটি করছিল, কারণ ওর শরীরটা ভালো নেই। কালকে রাতেও ঠিকঠাক ঘুমায়নি, আমরা কেউই কালকে রাতে ঠিকঠাক ঘুমাতে পারিনি, মানে একটু পরপরই জেগে যাচ্ছিল আর খুব কান্না করছিল। আর কালকে তো কিচ্ছু খাওয়া দাওয়া করছিল না, মানে গ্যাস হয়ে গেছিলো, গ্যাস থেকে না প্রচণ্ড জ্বর আসছিল। রাতে তো ঠিকঠাক করে ঘুমাতেই পারিনি, আর সকালেও ঘুমটা ভেঙে গেছে, তো ওই জন্য না খুব কান্নাকাটি করছিল। তো তারপরে একটু ওকে নিয়ে শুয়েছিলাম, তো তার জন্য একটু দেরি হয়ে গেল। তারপরে ঘরটার ঝাড় দিলাম, আর ওই ঘরটা গোছানোই ছিল। আর উঠানটা আমি যখন সকালে উঠি তখনই ঝাড় দিয়ে রেখেছিলাম, তো সিঁড়িটা ধোয়া হয়নি আর উঠানটা বাইরের মোছা হয়নি। তো এই যে এখন সিঁড়িটা ধুলাম, ধুয়ে এই যে বাইরে এখন উঠানটা গোবর দিয়ে মুছে দিচ্ছি, যেহেতু আজ বৃহস্পতিবার। আর কালকেও না মুছে রাখতে পারিনি, কারণ কালকে ছেলে আমাকে একদমই ছাড়ছিল না, সারাদিন ওর সঙ্গেই ছিলাম। শুধু কালকে রান্নাটা আমি করেছি, আর কোনো কাজ কালকে আমি করতে পারিনি। মেয়েই বেশিরভাগ কাজগুলো মেয়ে করেছে। তারপরে আমার হাজবেন্ডও তাড়াতাড়ি চলে আসছে। আর আমার ছেলের শরীর খারাপ হলে না ওর কাছে সবসময় আমাকে থাকতে হয়, না হলে খুব কান্নাকাটি করে। তো উঠানটা মুছে তারপরে ঘরটা মুছে কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো কাচাকাচি করে স্নান করে নিয়েছি। তো এখন স্নান করে পুজো দিয়ে এসে এই যে এখন বসে বসে আলতা পরছি। তো বৃহস্পতিবার, তো ওই জন্য ভাবলাম যে একটু আলতা পরি। আজকে সকালে রান্না বান্নার অত তাড়াহুড়ো নেই, কারণ আজকে আমার হাজবেন্ড কাজে যাবে না। কাজে যাবে না বলতে আমি বললাম যে আজকে তোমাকে যেতে হবে না, কারণ কালকে ছেলে না আমাকে ছাড়ছিল না, কোনো কাজই করতে পারিনি। তো ওই জন্য বললাম আজকে দিনটা থাকো, কালকে থেকে কাজে যেও। তো ওই জন্যই, আর ছেলেকে যেহেতু সকালে একবার ঘুম দিয়েছি, তো ওই জন্য না ও পরে অনেকক্ষণ ঘুমিয়েছিল। তো ওই জন্য ভাবলাম যে স্নান টান করে আজকে আগে পুজোটাই দিয়ে নিই, কারণ বৃহস্পতিবারের পুজো দিতেও অনেক সময় লাগে। তারপর সকাল সকাল পুজোটা না দিলেও ভালো লাগে না। তো ওই জন্য পুজো টুজো দিয়ে এই যে চলে এসেছি এখন রান্নাঘরে। তো একদিকে বসিয়েছি চা, আর এদিকে করছি হচ্ছে আলুর তরকারি। তো আজকে ব্রেকফাস্টে করব হচ্ছে রুটি আলুর তরকারি। তো মেয়ে বললো যে মা, চাটা আমি এদিকে করছি, তুমি ওদিকে আটাটা মেখে নাও। তো ওদিকে আলুর তরকারিটা বসিয়ে এদিকে আমি আটাও মেখে নিয়েছি। তো আগে চাটা খেয়ে নিই, তারপরে রুটিটা করব। আর আজকে না রুটিটা ছেলের জন্যই করছি, কারণ ও না ভাত খেতেই চাচ্ছে না। আর রুটিটা যেহেতু ও খেতে ভালোবাসে, তো ওই জন্য ভাবলাম যে একটু রুটি করি, যদিও খায়। তো ছেলেকে জ্যাম দিয়ে রুটিটা দিব, আর আমরা আলুর তরকারি দিয়ে রুটিটা খেয়ে নেব। তো রুটি যেহেতু সকালে করা হলো, তো ওই জন্য সবাই আজকে আমরা সকালে এটা দিয়ে ব্রেকফাস্টটা করে নিব। আসো না। তো একদিকে রুটি করছি, আর এদিকে আলুর তরকারিটা হয়ে আসছে, আর একটু ফুটলে নামিয়ে দিব। সবার খুব খিদে পেয়ে গেছে, তো ওই জন্য দুদিকে দুটা বসিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো রুটি করা হয়ে গেছে, আর এই যে দেখো কি অবস্থা, রুটি করলে না খুব নোংরা হয় গ্যাস ট্যাস। তো এদিকে আলুর তরকারিটাও হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর আজকে না আলুর তরকারিটাতে না অনেকটাই জল দিয়ে দিয়েছি, তো ওই জন্য এতটা সময় লাগলো। তো এখন সবাইকে খেতে দিয়ে দিব। তো মেয়েকে আর আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম। এখন ছেলেকে একটু খাওয়াবো, খাইয়ে তারপরে আমিও খেয়ে নিব। তো আমাদের পাশের বাড়ি কাকুদের বাড়িতে এই ফলটা ধরেছে গাছে। তো এই ফলটার কি নাম তোমরা কি কেউ জানো? তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ফলটা খেতে না টক, তো আমি কোনোদিনও খাই। সবাই বলছিল যে এই ফলটা খাওয়া যায়, কিন্তু এটার নাম কি সঠিক কেউ বলতে পারলো না। তো ওই জন্য তোমাদেরকে দেখালাম, তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরে ঘরে কিছু কাজকর্ম ছিল, তো সেগুলো করে আবারও চলে এলাম রান্নাঘরে। তো এদিকে রান্নার সব জোগাড় করে নিয়েছি। তো আজকে রান্না করব হচ্ছে আলু আর করলাটা পেঁয়াজ দিয়ে ভাজা করছি। তো করলাটা না অনেক দিন হয়েছে এনেছে, তো কেমন নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে, তো ওই জন্য ভাবলাম যে একটু আলু দিয়ে ভাজা করে নিই। আর এদিকে করব হচ্ছে বথুয়া শাকের ঘন্ট, তো বড়ি দিয়ে করব, তো ওই জন্য বড়িটাকে একটু ভেজে নিচ্ছি। আর এদিকে ছেলের জন্য রান্না করব আলাদা করে তরকারি, তো ওর জন্য কেটে নিয়েছি পেঁপে আলু করলা, তো ওটা দিয়ে ওর জন্য একটা আলাদা করে তরকারি করে দেবো। আর সেদিনকার 4 পিস মাছ আছে, তো ওই মাছটা তরকারি করব। আর ছেলের জন্য আজকে আর ঝোলে মাছ দিব না, তো ওকে মাছটা ভাজা করে দেব। আজকে বথুয়া শাকের ঘন্টটা আলু বেগুন বড়ি দিয়ে করব, তো ওই জন্য আলু বেগুনটাকে আগে একটু হালকা ভাজা করে নিচ্ছি। তো তারপরে যে শাকটা দিয়ে দিয়েছি।
এদিকে শাকটা বসিয়ে দিয়ে ভাবলাম যে হলুদটাকে একটু রোদে দিই। তো এই হলুদটা নিয়ে আসছে সেই পরশু দিনকা, কিন্তু এটা না কালকে আমার ঢালার সময়ই হয়নি। তো এখন ভাবলাম যে আগে একটু রোদে দিই, রোদে দিয়ে তারপর এটাকে একদম কৌটোয় ঢেলে রাখবো। তো ঘরের এই জানলাটার এখানেই রোদে দিয়ে দিলাম, আর এখানে অনেকক্ষণ বেশ রোদ থাকে। আর এদিকে শাকটা প্রায় হয়ে আসছে, তো একটু চিনি দিয়ে দিলাম। তো চিনি দিয়ে এখন একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিব। তো তারপরে ছেলের জন্য তরকারিটা করে নিলাম। তো একটু রাঁধুনি ফোড়ন দিয়েছি আর সামান্য একটু আদা বাটা দিয়েছি। তো মাছের ঝোলটা করে আগে ছেলেকে ভাত খাওয়াবো, কারণ সকালে ও একটু রুটি খেয়েছে। তো ওই জন্য ওকে আগে তাড়াতাড়ি ভাতটা খাওয়াবো। তো কালকে রাতে জ্বরটা ছিল, তো সকালের পর থেকে আর জ্বরটা নেই। তো কালকে তো গ্যাসের ওষুধ, জ্বরের ওষুধ সবই খাওয়ানো হয়েছে। তো আজকে শরীরটা একটু ওর ভালো আছে। কালকে তো একদম খাওয়া দাওয়াও করছিল না, খেলাধুলোও করছিল না। তো আজকে খাওয়া দাওয়াটা সেভাবে করছে না, কিন্তু তাও খেলাধুলাটা করছে। যাই। তো চলো রান্নাবান্নাগুলো একবার দেখিয়ে দিই। তো এই যে আলু বেগুন বড়ি দিয়ে বতুয়া শাকের ঘন্ট, আর এটা হচ্ছে ছেলের জন্য আলু পেঁপে করলা দিয়ে একটা নিরামিষ তরকারি, আর এটা হচ্ছে আমাদের মাছের ঝোল। আর ছেলের জন্য মাছটা ভাজায় রেখেছি। তো রান্নাবান্না হয়ে গেছে, আর আজকে রান্না করতে করতে অনেক বাসন মেজে রেখেছি। তো এখন খালি এই যে কড়াইটা আছে, আর কড়াইটা মাজবো আর গ্যাসটা মুছবো, রান্নাঘরটা মুছবো, তাহলেই হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে 4:30। তো খাওয়া দাওয়া করে ছেলেকে ঘুম পাড়ালাম। তো ঘুমটুম পাড়িয়ে এখন আসলাম এই ঘরে। তো আজকে ছেলেকে ওই ঘরে ঘুম পাড়িয়েছি, কারণ এখন আমি এই ঘরে বসে সেলাই করব আর টিভি দেখব। তো অনেক দিন হয়ে গেল সেলাইগুলো করা হচ্ছে না, অনেকগুলো সেলাই জমে গেছে। তো এখন টিভি দেখতে দেখতে এই সেলাইগুলো কমপ্লিট করব। তো ওই জন্য আজকে ছেলের পাশে শুইনি। তো এখন সন্ধ্যা অবধি সেলাইগুলো করব। আর এই যে একটা কমলা নিচ্ছি, এখন বসে বসে কমলাটাকে খেয়ে নিই, তারপরে টিভিতে এই সিনেমাটা চালালাম। তো এই সিনেমাটা অনেকদিন আগে দেখছি, তো আবার আজকে একটু দেখবো। এই সিনেমাটা আমার ভালো লাগে। আর এই যেখানে মেশিন নিয়ে আসছি, আর এই যে সব জামা কাপড় আরও আছে। তো চলো। তো এখন বাজে 8:30, আর 4:30 থেকে বসেছি সেলাই করতে। কিন্তু কিছুটা সেলাই করার পর না আর সেলাই করিনি, শুয়ে শুয়ে টিভি দেখলাম। তো তারপরে উঠে সন্ধ্যা দিলাম, দিয়ে যে আবার বসি সেলাই করতে। আর মেশিনের আওয়াজ হচ্ছে, তো সিনেমাটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো ওই জন্য সেলাইটা কিছুক্ষণের জন্য বন্ধ রেখেছিলাম। তো তারপরে এই যে আবার এখন বসেছি সেলাই করতে। যতগুলো সেলাই নিয়ে বসছিলাম, তো অনেকগুলোই করেছি। আর এই যে এখন করছি হচ্ছে এই প্যান্টটা কবে থেকে করছি, সেই এখনও এটা কমপ্লিটই হয়নি। এটা স্ট্রেট কাট প্যান্ট। তো এটার না মাপ আমার কাছে ছিল না, তো ওই জন্য এটা করতে পারছিলাম না। তো এটা আমি মাপটা ওর কাছ থেকে নিয়ে তারপরে এই যে আবার এখন এই প্যান্টটা অর্ধেক এটা সেলাই করা ছিল। তো মাপটা যেহেতু আমি মোহরির পায়ের মাপটা নিয়েছিলাম না, তো ওই জন্য এটা করা হচ্ছিল না। তো মাপটা যেহেতু নিয়েছি, তো ওই জন্য আজকে ভাবলাম যে প্যান্টটা একটু কমপ্লিট করে রাখি। আর প্যান্টটা আজকে কমপ্লিট হয়ে যেত, কিন্তু এই যে কোমরে ইলাস্টিক লাগবে, তো ইলাস্টিকটা তো আমি আনিনি। তো ওই জন্য প্যান্টটা আর করতে পারলাম না, কিছুটা করে তারপরে রেখে দিয়েছি। তো এই যে প্যান্টটা সেলাই হয়ে গেছে, শুধু এখন ইলাস্টিকটা লাগানো বাকি আছে। তো স্ট্রেট কাট প্যান্ট এর আগে আমি কখনো করিনি, এই প্রথম করলাম। তো পাটিয়ালি প্যান্ট করেছি, কিন্তু এরকম প্যান্ট কখনো করিনি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন বাজে রাত্রি 9:30। তো এখন আমি রান্না করব বাঁধাকপির ঘন্ট। তো বেলা তো মাছের ঝোল করেছিলাম, তো ওটা একবেলার জন্যই হয়েছে। তো এখন রাতে একটু বাঁধাকপির ঘন্ট করব, বেশি করে করছি যাতে কালকে সকালেও হয়ে যায়। আর ওদিকে সেলাই করার পরটা না ঘরটা ওরকমই ছিটানোই রয়েছে, এখনও গোছানো হয়নি। তো ভাবলাম যে আগে বাঁধাকপির ঘন্টটা এদিকে বসিয়ে দিই, কারণ বাঁধাকপির তরকারিটা হতেও তো অনেক সময় লাগবে। তো ততক্ষণে আমি ঘরটারগুলো গুছিয়ে নিব। আর এদিকে ওদের সবাইকে বললাম যে তোমরা একটু মটরশুঁটিটা ছুলে দাও। তো ওরা সবাই মিলে মটরশুঁটি ছুলছে। তো তারপরে যে চলে এলাম ঘরে, আর ঘরের অবস্থা দেখছো কি খারাপ হয়ে আছে, বিছানার অবস্থা তো খুবই খারাপ। তো আগে বিছানায় যে জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করে নিয়ে মেশিনটা ওই ঘরে আগে রেখে আসবো। তো প্রতিদিনের মতন আবারও বলছি, আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর যারা আমার নতুন বন্ধুরা আছো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো মেশিনটাকে ওই ঘরে রেখে আসলাম। আর এখন বিছানাটা খালি একটু ঝেড়ে নিব, আর ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করব না, কারণ একটু পরে তো আবার খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো বিছনাটা ঝেড়ে তারপরে যে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এই ঘরে সেলাই করা হয়েছে, আর সেলাই করলে না ঘর খুব নোংরা হয়।
তো ওই জন্য ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম। তো এখন ঘরটা ঝাড় দিয়ে তারপরে বাঁধাকপির ঘন্টটা হয়ে গেলে আমরা খাওয়া দাওয়াটা করে নিব। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে। তো আজকের মতন টাটা, গুড নাইট।